হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণা বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা যারা ভৌতবিজ্ঞানে ভয় পাচ্ছ বা তোমাদের মধ্যে যারা যারা চাচ্ছ যে ভৌতবিজ্ঞানে এনি হাউ স্যার কোনো রকমে যাতে আমার 70+ যদি আসে তাহলেই আমার হয়ে যাবে, আপনি এমন একটা মাধ্যম বলে দিন, এমন একটা পথ বলে দিন যাতে আমরা কোনো রকমে যা 70+টা নিয়ে আসতে পারি। তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি আমি রেডি করেছি। আমি এমন কিছু টিপস আর ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, এমন কিছু অ্যানালিসিস আমার তোমার সাথে শেয়ার করব যেগুলো তোমরা অন্য কোথাও পাবে না। আর এই অ্যানালিসিসগুলোর উপর বেস করে কিন্তু তোমরা যদি ভালোভাবে করো এগুলো ফলো, তাহলে কিন্তু তোমরা খুবই ইজিলি তোমাদের ভৌতবিজ্ঞানে 70+ চলে আসবে। আর তোমাদের এই 70+ আসবে এর জন্য তোমাদেরকে ভৌতবিজ্ঞানের একটাও অঙ্ক করতে হবে না, যেটাতে তোমাদের সবচেয়ে বেশি ভয় থাকে। আমি ভিডিওর প্রথমেই বলে দিই, কারো যদি টার্গেট থাকে যে আমি ভৌতবিজ্ঞানে 90+ আনবো, তাদের জন্য এই ভিডিওটা মোটেও না। আর কেউ যদি চাও যে শুধু আমি কোনো রকমে জাস্ট পাস করতে চাই, তাদের জন্য এটা ভিডিও না। কেন কি তাদের জন্য ডিফারেন্ট ভিডিও আমি আপকামিং ডেজে আনবো, তাই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। কিন্তু কেন কি আমি পাস করার রিলেটেড খুবই সমস্ত সাবজেক্টের ভিডিও আনবো, ঠিক আছে। আজকে স্পেশালি তাদের জন্য যারা কোনো রকমে চাও যে আমি 50, 60 বা 70%-এর মতো মার্কস পেতে চাই, স্পেশালি 70%-এর আশেপাশে ভৌতবিজ্ঞানে, তারা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। শুধু যে আমি তোমাদেরকে টিপসগুলো বলবো সেটা না, সাথে আমি এটাও দেখিয়ে দেবো যে কোন জিনিসটা কিভাবে ফলো করতে হবে, কোন জিনিসটা প্রিপারেশন কিভাবে করতে হবে, এক্স্যাক্ট রোড ম্যাপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। একটা ছোট থেকে ছোট পয়েন্টও মিস করবে না, নাহলে কিন্তু অনেক বড় কিছু তুমি মিস করে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট started. তো স্টুডেন্টস, ভৌতবিজ্ঞানে আমরা 70% কীভাবে আনবো সেটার জন্য সবার প্রথম আমাদেরকে একটা যেটা জিনিস অ্যানালাইসিস করতে হবে সেটা হলো যে আমাদের কোন জিনিসে কত মার্কস আছে, ঠিক আছে। আমি যদি খুব ভালোভাবে অ্যানালাইজ করি তাহলে দেখবা এমসিকিউতে আমাদের কিন্তু 15 মার্কস আছে। কত? 15 মার্কস। ওকে, 1 নম্বরে যেটা এসিকিউ আছে, 1 নম্বরে এসিকিউ, ঠিক আছে। 1 নম্বরে এসিকিউতে আমাদের 21টা আছে। ওকে, 2 নম্বরের এসিকিউতে আমাদের আছে হলো 18 নম্বর, ঠিক আছে। 2 নম্বরের এসিকিউতে আমাদের 18 নম্বর আছে, মানে আমাদের 9টা করতে হবে 2 নম্বরে, ঠিক আছে। আর 3 নম্বরে যদি আমি লং অ্যান্সার টাইপ কোশ্চেন দেখি তাহলে এখানে আমাদের কিন্তু 36 নাম্বার আছে টোটাল, ঠিক আছে, মানে 12টা করতে হবে, ঠিক আছে। তো এটা মিলে টোটাল আমাদের হবে 90। এবার আমি তোমাদেরকে কিছু ডিপ আর ইন ডিটেল অ্যানালিসিস বলছি, ধ্যান দিয়ে বুঝবা। তোমাদের যখন ফিজিক্যাল সায়েন্স করতে যাচ্ছ ধ্যান দেবা কোন জায়গাটা মেইন প্রবলেমটা হচ্ছে। ওকে, আমি এত বছর ধরে তোমাদের ক্লাস করাচ্ছি, ঠিক আছে, তোমাদের বিভিন্ন অফলাইন ব্যাচে, ঠিক আছে। আমি যেই জিনিসটা অ্যানালাইজ করে বুঝতে পেরেছি তোমাদের মেইন প্রবলেমটা হলো ভৌতবিজ্ঞানের ম্যাথ রিলেটেড যেই সব কোশ্চেনগুলো থাকে সেগুলোতে তোমাদের কিন্তু যেগুলো প্রশ্ন উত্তর থাকে সেগুলো কিন্তু তোমরা খুব ইজিলি করে নাও, ঠিক আছে। তো আমরা কি করব, এখানকার মধ্যে যেগুলো আমাদের অঙ্কের পার্ট আছে ওগুলো পার্টকে আমরা খুব সুন্দরভাবে বুদ্ধি দিয়ে বাদ দিয়ে দিব, ঠিক আছে। সবার প্রথমে দেখো যেটা এমসিকিউ আছে। ওকে, এমসিকিউ এর পার্টে কিন্তু অঙ্কর কোনো জায়গা নেই, ঠিক আছে। থাকলেও সেটা শুধু টিক মার্ক, সেটার অপশন সেখানে দেওয়াই আছে। তো আমরা এমসিকিউটা কিন্তু করব, ঠিক আছে। এমসিকিউটা 1 নম্বরও মিস করবো না। এবার তোমরা যদি এসএকিউ দেখো খুব ভালোভাবে, আমি ইন ডিটেইল রিসার্চ করে দেখেছি যে প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন এক্সামে, ঠিক আছে, এসএকিউয়ে আমাদের কিন্তু সবগুলো 21টা টোটাল এসএকিউ আছে, তাই তো। 1 নম্বরের 21টার মধ্যে শুধুমাত্র ম্যাক্স টু ম্যাক্স 3টা কিন্তু আমাদের এসএকিউ থাকে। কয়টা বললাম? 3টা। শুধুমাত্র 3টা এমন এসএকিউ থাকে যেটাতে আমাদের অঙ্ক থাকে, বাকি 18 নম্বর কিন্তু আমাদের এখানে অঙ্ক থাকে না, ঠিক আছে। 18 নম্বর কিন্তু আমাদের অঙ্ক থাকে না, ঠিক আছে। এবার বাঁচলো আমাদের 2 নম্বরে আমি খুব ভালোভাবে দেখেছি, খুব ভালোভাবে, যে ম্যাক্সিমাম 2টা এমন কোশ্চেন থাকে যেটা তোমাদের 2 নম্বর এসএকিউ অঙ্ক রিলেটেড। আমি ধরে নিলাম 2টা জায়গায় 3টা হলো, ঠিক আছে, 2টা জায়গায় 3টা হলো। তবুও কিন্তু আমাদের এই জায়গায় এখানে তোমাদের বেঁচে গেল কত নাম্বার? মনে করো এখানে অ্যাটলিস্ট আমাদের কিন্তু এখানে 14 নম্বর চলে আসবে যদি আমাদের এখান থেকে 3টা বাদ চলে যায়, ঠিক আছে, বা 2টা বাদ চলে যায়, ঠিক আছে। এবার দেখো এমসিকিউ আমি কিন্তু শুধুমাত্র নাম্বার প্যাটার্ন বুঝাবো না, তোমাদেরকে বলে দেবো কোন জিনিসটা কীভাবে করতে হবে যাতে তোমরা খুব সহজে এগুলোকে নাম্বারগুলো ক্র্যাক করতে পারো, ঠিক আছে। এবার মনে করলাম যে এমসিকিউ যেটা আছে, ঠিক আছে, এমসিকিউয়ে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে, আমি যে মেথডটা বললাম সেই অনুযায়ী, ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা এমসিকিউ অ্যাটলিস্ট 2টা ভুল হলো, বাকি তোমাদের 13টা কিন্তু ঠিক হলো, ঠিক আছে, 13টা ঠিক হলো। এবার আমি লং কোশ্চেন যেটা বললাম এইটাতে মোস্ট অফ দ্য ম্যাথ কিন্তু এখানে থাকবে।
অ্যারাউন্ড 50%-এরও বেশি ম্যাথই থাকবে, ঠিক আছে। তো আমি ধরলাম এর যে অর্ধেক নাম্বার তুমি সেখানে পেলে 18 নাম্বার, সেটাও পালা না, ঠিক আছে। তোমরা অ্যাটলিস্ট মিনিমাম শুধুমাত্র 5টা ঠিক করতে পারলে এখানে 3 নাম্বারের, সেখানে আমরা 5টা ঠিক করে 3 5 15 নাম্বার পেলাম, ঠিক আছে। এবার ধ্যান দিয়ে বুঝবা আমি তোমাদেরকে যে জিনিসটা বলছি তার আগে নাম্বারটা দেখে না তোমাদের 70 হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। এটা খুব ভালোভাবে তুমি ক্যালকুলেট করে দেখো, ঠিক আছে। 13, এটা 18, এটা 14 অ্যান্ড এটা তোমার হয়ে গেল 15, ঠিক আছে। এটা খুব ইজিলি আমাদের কিন্তু 60 নাম্বার হয়ে যাচ্ছে। প্লাস আমাদের 10 কিন্তু প্রজেক্ট আছে, তাই তো, 10 কিন্তু প্রজেক্ট আছে। প্রজেক্টে কিন্তু আমাদের 10-10 দিয়ে দেয় সব স্কুল, ঠিক আছে। তো আমরা এখানে 70% কিন্তু খুব ইজিলি পেয়ে গেলাম। এবার প্রশ্ন হলো যে স্যার কীভাবে প্রিপারেশন করবো সেই কথাটা বলুন, ঠিক আছে। তোমাদের চলে গেলে আমি একটা একটা করে জিনিস ধরে বলবো, আর সবটার কিন্তু মেথড আলাদা। এমসিকিউ কীভাবে প্রিপারেশন করবে, তোমরা শুধুমাত্র 2টা জিনিস ফলো করো এমসিকিউ, তোমাদের ফুল মার্কস চলে আসবে 15-তে 15। আমি যেভাবে বলছি শুধুমাত্র 2টা জিনিস ফলো করবে এমসিকিউ, যেটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার পেলে স্কুল থেকে, ক্লিয়ার। সেই পর্ষদের টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আছে সবগুলো অ্যান্সার দেখে দেখে আগে দাগিয়ে দাও, ঠিক আছে। 1 থেকে 2 ঘন্টায় কিন্তু 20 থেকে 25টা সামথিং কোশ্চেন পেপার আছে, তুমি অ্যান্সার দেখে দেখে দাগাও। ম্যাক্সিমাম তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা সব পুরো বইয়ের যত এমসিকিউ আছে সব দাগানো হয়ে যাবে, কিন্তু অ্যান্সার দেওয়া আছে, তাই তো। এবার 1 থেকে 2 ঘন্টা যখন দেওয়া হয়ে গেল, এবার তোমার কাজ হবে প্রতিদিন যে কোনো একটা টাইমে 5টা করে মিনিমাম, বা 3টা 4টা যতটা তোমার ক্যাপাসিটি পসিবল হবে, অ্যাটলিস্ট 3টা তুমি কিন্তু মিনিমাম প্রতিদিন করে যে কোশ্চেন পেপার সলভ করলে সেটা কিন্তু তুমি রিভাইজ করতে থাকবা। কেন কি অ্যান্সার দাগিয়ে নিচ্ছ, খালি পড়বে। এবার তুমি যে এমসিকিউটা পড়ছো সেই এমসিকিউটা তোমার আদৌ পড়া হচ্ছে কি হচ্ছে না, এটা তুমি কিভাবে অ্যানালাইজ করবে। এটার জন্য তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে যাবে। সাফল্য মাধ্যমিক অ্যাপে যে স্পেশাল সাজেশন আছে বা যেগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনে ভৌতবিজ্ঞানের, ঠিক আছে, যে মক টেস্টগুলো আছে সেগুলো বেশি থেকে বেশি পরিমাণে দিবে। প্রতিদিন অ্যাটলিস্ট 8টা থেকে 10টা করে মক টেস্ট দিবে, সেটা গেমের মতো, ঠিক আছে, একদম গেমের মতো সহজ করে দিতে পারবে। একটা মক টেস্ট দিতে ম্যাক্সিমাম 2 মিনিট লাগে, ঠিক আছে। প্রতিদিন যখন তুমি মক টেস্ট দিবে এবং মক টেস্টে যেগুলো অ্যান্সার ভুল হবে তুমি দেখবা যে কোনগুলো ভুল হচ্ছে। একদিকে তুমি কি করছো, টেস্ট পেপারের প্রিপারেশন করছো, সাথে তুমি এটাও সাথে সাথে যাচাই করছো যে তুমি কতটা প্রিপেয়ার হতে পারলে এমসিকিউয়ে, ঠিক আছে। যার ফলে তোমার এমসিকিউয়ে আরেকটা যেটা জিনিস, সেখানে যেগুলো তোমাদের মক টেস্ট যেগুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজে, ঠিক আছে, আর স্পেশাল সাজেশনে স্পেশাল তোমার মক টেস্টে, সেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করেই নেওয়া হয়েছে। এটা না কোনো র্যান্ডম কোশ্চেন দেওয়া হয়েছে, যার ফলে সেখানে ভালোভাবে প্রিপারেশন করে যদি তুমি সেখানে ভালো মার্কস আনতে পারো তাহলে ফাইনালে কিন্তু তোমার ভালো মার্কস পাক্কা, ঠিক আছে। তো এবার চলে গেল আমাদের এমসিকিউটা আমাদের হয়ে গেল। এবার দেখবো আমরা এসএকিউ কীভাবে করবো। এসএকিউ কী করবা, অবভিয়াসলি আবার প্রশ্নদের টেস্ট পেপারে আসবো। এসএকিউ তোমরা প্রতিদিন অ্যাটলিস্ট দুটা করে, ঠিক আছে, এসএকিউ তোমরা সলভ করবা, ঠিক আছে, টেস্ট পেপার থেকে। দেখো 2টা করে যদি করো তুমি 10 দিনের এমনিতেই কমপ্লিট হয়ে যাবে বইটা, ঠিক আছে। আর তোমাকে এখন অ্যাটলিস্ট 2টা করে করতে হবে, কেন কি টাইম কম আছে হাতে, তোমাকে প্রিপারেশন করার পরে আবার রিভাইজও করতে হবে। এবার যখন তুমি টেস্ট পেপার থেকে সলভ করতেছো এসএকিউ, এবার টেস্ট পেপার থেকে যখন এসএকিউ করছো সেই এসএকিউগুলো যদি টেক্সট বইয়ে খুঁজতে যাও অনেক টাইম লাগবে, এখন অত টাইম নেই। যার ফলে কি করবে, যেই কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এসএকিউ প্রচুর কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমার সাফল্য মাধ্যমিক অ্যাপের সাজেশনের সেকশনে। সেখানে ভৌতবিজ্ঞানের যে সাজেশনগুলো আছে সেখান থেকে জাস্ট কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো ডাইরেক্ট খুঁজবা। কিছু হয়তো পাবা না, ঠিক আছে, সরি, যেগুলো পাবা না সেগুলো তোমরা কি করবা, তোমরা তোমাদের মানে বই থেকে খুঁজবা। যদিও সেখানেও না পাও দেন তোমরা টেক্সট বই থেকে খুঁজবা, ঠিক আছে। এবার যখন তোমরা এসএকিউ সলভ করছো কিছু এমন কোশ্চেন হবে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হবে, আর পর্ষদের টেস্ট পেপারে যখন রিপিট হচ্ছে তখন বুঝে নেওয়া সেগুলোই কিন্তু আসতে চলেছে। সেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা একবারের থেকে বেশি 2বার আছে বা 3-4বার আছে। সেই কোশ্চেনগুলো তোমরা আলাদা নোটবুকে লিখে নাও, ঠিক আছে, এসএকিউ সলভ করার সময়। দেন তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যেগুলো সাজেশন দেওয়া আছে সেখান থেকেও পড়ো, ঠিক আছে, এসএকিউগুলো। তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাটলিস্ট 18 নাম্বার আসবে। কেন কি আমি এখানে ধরছি এমন স্টুডেন্টরা আছো যারা 70 টার্গেট নিয়ে বসে আছো, তো তোমাদের ক্যাপাসিটিও সেই হিসাবেই থাকবে, ঠিক আছে। তো স্টুডেন্ট 2 নম্বর আর 3 নম্বর এসএকিউ এর সেই সিক্রেট ট্রিকগুলো বলার আগে আমি বলে দিই, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা চাও যে আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কেন কি একটা ভিডিও বানাতে তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমটা আমি কাদের জন্য করছি, শুধু তোমাদের জন্য। তো তোমাদের সাপোর্টকে পেতে পারি না, সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট, ওকে। তো যারা আমাকে সাপোর্ট করতে চাও কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিও, আর এই ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিও, আর ভালো লেগে থাকলে লাইকটা কিন্তু কাইন্ডলি অবশ্যই এখনই করে দাও, ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে হেল্প হচ্ছে, ঠিক আছে।
আর যারা যারা চাও যে আমি ফিজিক্যাল সায়েন্স না বাকি সবগুলো সাবজেক্টের, ঠিক আছে, পার্টিকুলার সাবজেক্টগুলো আমি রোড ম্যাপ বলে দিই যে কীভাবে 70% আসবে এই কয়েকদিন পড়াশুনো করে, তারা কমেন্টে লিখবে রোড ম্যাপ, ঠিক আছে। যদি অনেকগুলো রোড ম্যাপ লেখা থাকে তাহলে কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এইভাবে রোড ম্যাপ বানিয়ে দেবো যে এইটা এইভাবে করো, দেন তোমাদের ভালো নাম্বার চলে আসবে বা 70% বা 90% চলে আসবে। তো তোমরা যদি চাও যে প্রত্যেকটি সাবজেক্টের আমি বানিয়ে দিই এবং অনেক ফাস্ট বানিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু রোড ম্যাপটা অবশ্যই কমেন্টে লিখে দাও, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে 2 নম্বরের এসএকিউ কিভাবে করব। দেখো 2 নম্বরের এসএকিউগুলো, ঠিক আছে, সেমভাবে তুমি ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস ধ্যান রাখবে, যেগুলো ম্যাথের রিলেটেড থাকবে, 2টা থেকে 3টা ম্যাথ রিলেটেড কিন্তু থাকবে কোশ্চেন। সেই ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলোকে ছেড়ে দিবা। কেন কি আমরা কি দেখলাম যে আমরা ম্যাথ করবো না, এখানে আমরা ম্যাথ ছাড়াই নিয়ে আসবো, ঠিক আছে। তুমি যদি ম্যাথ করতে পারো, ভালো বোঝো, দেন অবশ্যই করবে, কিন্তু আমি অ্যাজুম করছি যে এমন স্টুডেন্টরা দেখছো তাদের ম্যাথ নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে। তো অবশ্যই তুমি এমন এসএকিউগুলো করবে, 2টা 3টা এসএকিউ ছেড়ে দিবে যেগুলো তোমাদের ম্যাথ আছে, ঠিক আছে। এবার দেখবো আমাদের 3 নম্বরের এসএকিউ, যেটা আমাদের মোস্ট ভাইটাল। দেখো টোটাল আমাদের 3 নম্বরের যে এসএকিউগুলো আছে, সরি লং কোশ্চেনগুলো আছে, সেটা থাকবে 12টা। কটা থাকবে? 12টা, 3 নম্বরে 36 নম্বর, ঠিক আছে। এবার 12টার মধ্যে 50% আমি ধরলাম যে ম্যাথ আছে, কিন্তু 50% তো থাকবে না, তার মানে 18 নম্বরে ম্যাথ থাকবে না। এর মধ্যেও আমি ধরলাম যে তুমি একটা ভুল করে দিলে, ঠিক আছে, তাও অ্যাটলিস্ট 15 তো তোমার আসবে। এবার তোমাকে কি করতে হবে, 3 নম্বর লং কোশ্চেনগুলোর জন্য ধ্যান দিয়ে বোঝো। তোমাদের যে মানে বই আছে বা টেক্সট বই আছে, তার আগে কিন্তু চ্যাপ্টারের নাম্বার প্যাটার্ন দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার 3 নম্বরের কোশ্চেন আসতে চলেছে। তোমরা কি করবে, তোমরা ফার্স্ট অফ অল ওই চ্যাপ্টারগুলোকে মার্ক করবে যেগুলো তোমাদের চ্যাপ্টার ইজি মনে হয়, ক্লিয়ার, যেগুলো ইজি মনে হয় সেই চ্যাপ্টারগুলো থেকে তোমরা 3 নম্বরেরগুলো অবশ্যই করবে। নাম্বার 2, যেগুলো চ্যাপ্টার থেকে ম্যাথ বেশি আছে তুমি একটু দেখো, ঠিক আছে, বা যেগুলো চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি সেই চ্যাপ্টারগুলোকে বাদ দিবা, কিন্তু যেগুলো চ্যাপ্টার থেকে ম্যাথ কম আসে সেই চ্যাপ্টারগুলো তুমি করবা। এটা কিভাবে বুঝবা, তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন পেপার আছে ধ্যান দিয়ে ঘাটে ভালোভাবে দেখো যে 3 নম্বরের আমি যখন প্রশ্নের আনসার করতে যাচ্ছি তখন 3 নম্বরে কোন কোশ্চেনগুলো আছে ম্যাথ রিলেটেড এবং সেটা কোন চ্যাপ্টার থেকে আছে, ওই চ্যাপ্টারগুলোকে ছাঁটাই করে দাও। আর যেই কোশ্চেনগুলো আছে যেগুলো ম্যাথ ছাড়া, সেই কোশ্চেনগুলোকে তোমরা সলভ করো, ঠিক আছে। যেমন ফিজিক্সে বেশি ম্যাথ থাকবে, কিন্তু কেমিস্ট্রির যেটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, লাস্টের আর্ট, ঠিক আছে, আর্ট চ্যাপ্টারটা, সেটা থেকে ম্যাথ কম থাকবে। তারপর তোমাদের উপরের যেটা তোমাদের সাধারণ বিজ্ঞান বলে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, যেমন 1, 2, 3, ঠিক আছে, 1 নম্বর চ্যাপ্টার থেকে 3 নম্বর থাকবে না, 2 নম্বর 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমাদের ম্যাথ কম থাকবে। তারপর আলোর চ্যাপ্টারে 3 নম্বরে 2টা কোশ্চেন থাকবে, ওকে, তো সেখান থেকে তুমি ম্যাথ অনেক কম, মানে ম্যাথ থাকবে কিন্তু কিছু ম্যাথ থাকবে, কিছু এমনি থাকবে, তো যেগুলো এমনি কোশ্চেন থাকবে সেগুলো করবে। এরকমভাবে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার কোনগুলো ম্যাথবালা আছে সেই ম্যাথবালাগুলোকে আমাদের কিন্তু রেডিউস করে দিতে হবে। আর এটা শুধুমাত্র তুমি যখন টেস্ট পেপারটাকে অ্যানালাইজ করবা, ঘাটে দেখবা, দেন বুঝতে পারবা। আর টেস্ট পেপার ঘাটার সময় তোমার ডাইরেক্টলি বুঝে যাবে যে এটা ম্যাথবালা। আর ম্যাথ ছাড়া যেগুলো 3 নম্বরে থাকবে সেগুলো তুমি সবগুলো করে নাও, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে টেস্ট পেপারের সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি কোথায় খুঁজে পাবো। হয় তুমি মানব বই থেকে হেল্প নিতে পারো, ঠিক আছে, কেন কি মানব বইয়ে প্রচুর কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে, অথবা তুমি ডাইরেক্টলি গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যে সেকশনটা আছে সাফল্য মাধ্যমিক অ্যাপে, সেখান থেকে ডাইরেক্ট গিয়ে সার্চ করে নাও। সেখানে তুমি একদম কোশ্চেন অ্যান্সার ক্যাটাগরি অনুযায়ী পেয়ে যাবা, যে এটা 3 নম্বরের, এটা 2 নম্বরের, এটা 1 নম্বরের, সব পেয়ে যাবা। তো এইভাবে তোমরা যদি রোডম্যাপটা ভালোভাবে ফলো করে নাও তাহলে কিন্তু তোমাদেরকে 70% আনা থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। দেখো যখন তোমাদের ম্যাথ নাই, তার মানে কি বাকি কোশ্চেনগুলো হলো একটা সাধারণ কোশ্চেনের মতো, যেমন তোমাদের বাকি সাবজেক্টগুলোর কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, যেমন ইতিহাস ভূগোলের, তেমনই কিন্তু কোশ্চেনগুলো হয়ে গেলো, কেন কি ম্যাথ নাই। যেহেতু ম্যাথ নাই তো আমরা ভয় পাবো কেন, ঠিক আছে। স্পেশালি সেই সব জিনিসগুলো তোমাদেরকে ধ্যান রাখতে হবে যেগুলো তোমাদের ম্যাথ নাই, ঠিক আছে। সেই রিলেটেড সমস্ত কোশ্চেন ভালোভাবে যদি তুমি তোমার হাতের মুঠোয় করে নাও তাহলে 70% তোমাকে খুব সহজেই কিন্তু চলে আসবে। এটা আমি তোমাকে এখানে প্রুফ করে দেখিয়ে দিলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপটা সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নাও, এবং সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ স্পেশাল মক টেস্টগুলো আছে সেগুলো বেশি থেকে বেশি পরিমাণে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আর কমেন্টে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না, যে যদি তোমরা চাও যে আমি বাকি সব সাবজেক্টে এইভাবে নিয়ে আসি, তো কমেন্টের রোড ম্যাপটা অবশ্যই লিখে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।